আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 8ই সেপ্টেম্বর সোমবার দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। তো কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি আমরা বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়েছে। এদিকে দেখুন, আজ সকাল থেকে সোমবার 8ই সেপ্টেম্বর সকাল থেকে লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া সহ সন্দ্বীপ, হাতি আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার আকাশ পরিষ্কার হতে পারে, সঙ্গে ব্যবসা গরম শুরু হতে পারে। এদিকে ফটিকছড়ি, তারপর চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি, টেকনাফ সহ বর্ষাকালে আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে, যা বেলা বাড়ার সাথে সাথে আবার আকাশ পরিষ্কার হতে পারে। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, খুলনা, মংলা, লোহাগাড়া, যশোর, শাইলকুপা সহ আকাশ কিছুটা মেঘলা থাকবে। পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এদিকে পাবনা, তারপর সিংড়া, রাজশাহী আকাশ আংশিক মেঘলা থাকবে। মহদেবপুর, বগুড়া সহ আজ দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। ময়মনসিংহ, মাদাং, কিশোরগঞ্জ এদিকে আগামী 24 ঘন্টায় কিন্তু মাঝারি থেকে বজ্র সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে বিশনবাপুর, তারপর এদিকে সিলেট এবং এখানে মৌলভীবাজার সহ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। একেবারে উত্তরবঙ্গের উপর দেখুন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এখানে কোচবিহার, শিলিগুড়ি একেবারে ব্যাপক আকারে ভারী মেঘ রয়েছে। এখানে দুর্গাপুর, জলপাইগুড়ি দেখুন প্রায় 260 কিলোমিটার উপরে প্রচন্ড ভারী মেঘ কিন্তু অবস্থান করছে। সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, তারপর শ্রীরামপুর, এখানে কোচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘলা থাকবে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আজ সারাদিন দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে দেখে নেওয়া যাক। দেখুন, আজ দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। দুপুর পর পরই দেশের উপর ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বৃষ্টিপাত শুরু হতে পারে। চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ আশেপাশে অঞ্চলে, তারপর বরিশাল, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া আকাশ মেঘলা হবে, সঙ্গে দুয়াক এলাকায় বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দেশের একেবারে দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকায় তানচি বা রঙ্গাচুরি, রাজস্থলী এখানে কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। নাগরপুর, সিরাজগঞ্জ এদিকে, তারপর এখানে মহদেবপুর থেকে শুরু করে দেশের দুয়েক স্থানে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া রাতের দিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর ঢাকা সহ উত্তরাঞ্চল আকাশ পরিষ্কার থাকবে। তবে একেবারে শেষ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায়। তখন কিন্তু এদিকে দেখুন, নাসিরনগর সহ ব্রাহ্মণবাড়িয়া বাইরের উত্তর দিকে কাতিয়া, এখানে কাতিয়াদি, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া এবং এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চরকাই, বড়লেখা, জাকিগঞ্জ অঞ্চল, বিশনবাপুর, বাগমারা, নেত্রকোনা সহ বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার সহ তারপর এদিকে রয়েছে কৃষ্ণাগঞ্জ, তারপর কেরানদিঘি সহ বেশ কিছু এলাকায় প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একদম উত্তরবঙ্গে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর আকাশ বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বুধবার 10 তারিখের আপডেটেও আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, বালাগঞ্জ, তারপর জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার সহ বিশনবাপুর, পেনারবাগ, নেত্রকোনা, বাগমারা, দালু, এখানে নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট এখানে বেশিরভাগ এলাকায় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এরই মধ্যে পরবর্তী 5 দিনের মধ্যে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেমনটা মৌলভীবাজারের দিকে দেখুন প্রায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। হাবিবগঞ্জ, বানিয়াচং, ইটনা এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, সিলেট এখানে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখুন রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার তারপর উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
এদিকে বরিশাল, খুলনা আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় থাকছে, আপাতত কোনো উত্তাল পরিবেশ নেই। যদি একটু আমরা বায়ু মোড়ে গিয়ে দেখাই, দেখুন বর্তমান বঙ্গোপসাগরে যদি দেখি সর্বোচ্চ বাতাস 27-28 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলায়। ঢাকা সহ উত্তরাঞ্চল 17-18 কিলোমিটার সর্বোচ্চ বাতাস থাকতে পারে। একেবারে স্বাভাবিক বঙ্গোপসাগর, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর বুকে নেই। দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা ঘন থাকতে পারে আজও। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য